ভাটপাড়া উৎসব ২০২৬ এই মুহূর্তে আপনি উপস্থিত হয়েছেন ভাটপাড়ার মঞ্চ। ভাটপাড়ার মাটি কাঁপছে দেবাদ্রিত গানে কিন্তু কি বলবেন? ভাটপাড়া আমার অত্যন্ত প্রিয় জায়গা। এখানে আগে গান শেখাতে আসতাম। তো তারপরে সেইভাবে এখন সময় হয় না বলে আসা হয় না ঠিকই। কিন্তু এখানের সমস্ত মানুষ যারা তখনও ছিলেন, এখনো আমার পাশে রয়েছেন। ভাটপাড়া আমার খুবই প্রিয়। আর বিশেষ করে পুরনো বহু মানুষদের সঙ্গে এখানে দেখা হয়। আর এখানকার সংস্কৃতি যেটা বাংলা সংস্কৃতি এখনো যেভাবে এখানে সবাই বহন করে চলেছে, আমি তো খুব আনন্দ পাই এবং ভাটপাড়ায় বারবার আসতে চাই। বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু এই ভাটপাড়া উৎসব হচ্ছে অমিত গুপ্তাজির উদ্যোগে। কি বলবেন? খুবই ভালো উদ্যোগ। আগে ওনার সঙ্গে দেখা হয়েছিল। আগে একবার মঞ্চে পেয়েছিলাম এবং উনি আবার যে আমাকে সুযোগ করে দিয়েছেন। আমায় হঠাৎ সঞ্জীবদা ফোন করে বললেন যে, "এরকম গাইতে আসতে হবে।" আমি চলে আসলাম নির্দ্বিধায়। এই যে এত বড় উদ্যোগ, এই সাধু উদ্যোগ, সুস্থ সংস্কৃতিকে ধরে রাখবার যে উদ্যোগ, এটার জন্য সত্যি খুব আমরা আপ্লুত। আমরা যারা এই সংস্কৃতি প্রেমী মানুষ, আমরা সবসময় ওনার পাশে রয়েছি। ওনার এই উদ্যোগকে স্বাগত জানাই। হ্যাঁ, আর একটা কথা বলব যে রবীন্দ্রসঙ্গীত মানে কিন্তু দেবাদ্রিত। এটা ভীষণভাবে বলতে ইচ্ছা করে। আর রবীন্দ্রসঙ্গীত দেবাদ্রিতর সাথে জড়িয়ে পড়ে ভীষণভাবে জোড়াসাঁকো। আর সেই জোড়াসাঁকো, সেই ফেলে আসা জোড়াসাঁকো, সেই পুরনো দিনের জোড়াসাঁকো আজ সেই দোলযাত্রা। সেই দোলযাত্রায় জোড়াসাঁকোর মাটি কিন্তু আমাদের সেই গন্ধ যেন পুরনো একটা গন্ধ যেন এখনো টানে। কি বলবেন? এখনো খুব মিস করি। এখন তো আর সেইরকম ভাবে হয় না। তুমি তো ভালো জানবে। তুমিও যেহেতু রবীন্দ্রভারতীরই। তবে খুব মিস করি দিনগুলো। এখন ওখান থেকে যা শিখে এসেছি, যেটা পেয়েছি, সেইটা আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে এবং আমি একটি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছি। সেখানেও আমি চাই ওরকম পরিবেশ গড়ে তুলতে। তবে জোড়াসাঁকোর টানটা জোড়াসাঁকোরই টান থেকে যায়। সেটা খুবই মিস করি। ওই যে একসাথে সবাই মিলে বসে একের পর এক জানা গান, চেনা গানই গাইছি। উম ওই যে আনন্দটা এবং প্রত্যেক কটা ডিপার্টমেন্ট আলাদাভাবে পার্টিসিপেট করছে। বাইরের কত লোক আসছে। তখনও ছবি তোলা হতো, তখনও আবির খেলা হতো, সবই হতো। কিছু কারণের জন্য এখন সেটা আমাদের এই ক্যাম্পাসে হয়। বিটি বিশেষ রোডে করে হয়। বিটি রোডে এটা হয়। গতকাল হয়ে গিয়েছে। হুম, বিটি রোডে হয়। তো সেখানেও আমরা যারা রবীন্দ্রভারতীর আমাদের তো সেই ভাবাবেগ কাজ করে সবসময় এবং উত্তরোত্তর আরো নতুন জেনারেশন পার্টিসিপেট করছে। তারাও এটা জানছে, বুঝছে, এই আনন্দে মেতে থাকছে। এটাই এটাই কাম্য এবং তবে জোড়াসাঁকোর টানটা জোড়াসাঁকোর টানই থাকে, এটা সত্যি কথা। কিন্তু এই টানটাও দারুণ টান। এবং এই যে বসন্ত উৎসব মানেই রং, শুধু রং খেলা বা আবিরের রং নয়, মনের রংটাও। এই আর আরকি। শেষ প্রশ্ন, নতুন শিল্পীদের জন্য কি বার্তা থাকবে? নতুনদের জন্য একটাই বার্তা, আ বাংলা গানের চর্চাটা আরো বাড়ুক। বাংলা গান নিয়ে থাকতে হবে এবং আর কি বলবো, নতুনরা আমাদের থেকে আরো আধুনিক। তবে তাদের সময়টাও যেটা, এই যে বাংলা গানের যে চল, আমি বাংলা গান কথাটা বারবার বলছি একটাই কারণে। কারণ নতুনরা কিন্তু বাংলা গানে নতুন অনেক বাংলা গান হচ্ছে। নতুনদের পাশে কিন্তু সবাই কিন্তু সেইভাবে থাকছেন না। কেন থাকছেন না? আগে যেরকম আমরা একটা সিডি কিনতে পারতাম বা ক্যাসেট কিনতে পারতাম। এখন সমস্তটাই YouTube থেকে গিয়ে সার্চ করে শুনতে হয়। নতুন অনেক ভালো বাংলা গান হচ্ছে। তাই নতুন প্রজন্মের পাশে সবাইকে থাকবার জন্য আহ্বান জানাচ্ছি। নতুন প্রচুর ভালো বাংলা গান হচ্ছে। বাংলা গানের সাথে থাকুন। নতুন অনেক শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত গাইছেন। তাদের পাশে থাকুন এবং আমি কিন্তু এভারগ্রিন। আমিও নতুন। আমার পাশে সবসময় থাকুন।